নমস্কার, সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে এই রকম যদি মাশরুম পেয়ে থাকেন তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। মাশরুম দেখতেও যেমন খুব সুন্দর, খেতেও একদম দুর্দান্ত স্বাদের। প্রথমে মাশরুমগুলো ভালো করে ওপরের খোসাগুলোকে হালকা হালকা করে তুলে তুলে ছাড়িয়ে পুরো মাশরুমটা এইভাবে ওপরের খোসা তুলে ফেলে দেবেন। তারপর বাটিতে জলের মধ্যে মাশরুমটাকে একদম খুব সুন্দর করে 5-7 বার 8 বার ভালো করে ধুয়ে ওর যে লাল লাল রঙের জলটাকে পুরো ভালো করে চেপে চেপে ধুয়ে ফেলে দেবেন। যখন দেখবেন মাশরুম থেকে সাদা জল ধুয়ে বেরোচ্ছে তখন ভাববেন যে মাশরুমটা ধোয়া হয়ে গেছে। তারপর কেটে নেবেন কিছুটা পরিমাণ আলু, একদম সরু সরু করে কেটে নেবেন। দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে। দিয়ে দেবেন ফোড়নে গোটা জিরে আর দেবেন কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। দিয়ে চিংড়ি মাছটাকে দুপিঠ উল্টে হালকা করে যখন ভাজা হয়ে যাবে ওপর দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটা বড় পেঁয়াজকে ভালো করে কুচি করে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটাকে ভাজা করবেন একসঙ্গে। হালকা হালকা ভাজা হলে তারপর ওই যে কেটে রেখেছিলেন আলুগুলো সরু সরু করে, ওই আলুগুলো দিয়ে ভালো করে ওই ঢাকনা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কিছু সময় রান্না করবেন। দেখবেন যে আলুটা বেশ হাফ করে সেদ্ধ হয়ে গেছে। তারপর ওপর দিয়ে দেবেন ওই যে ধুয়ে রেখেছিলেন মাশরুমটা, ওই মাশরুমটা দিয়ে দেবেন। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলেই একদম দেখবেন যে ছাতুও সেদ্ধ হয়ে গেছে মাশরুমটা আর আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপর ওপর দিয়ে দেবেন ওই 2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ওপর দিয়ে নামানোর আগে ওপর দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের মাশরুমের তরকারি। এই মাশরুমকে আবার অনেকেই বলে ছাতু। এটি খড় যখন পচে যায় তার থেকে তৈরি হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আশা করি দুর্দান্ত স্বাদের রেসিপি। একটা রেসিপি হলেই পুরো প্লেট খালি হয়ে যাবে, বুঝতেই পারবেন না।